শেয়ার করবো। ফার্স্টলি হচ্ছে স্ক্রিন সিলেকশন। আমি আমার গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি। যারা আপনারা নতুন মানুষ গুগল ক্লাসরুম জয়েন করছেন তাদেরকে আমি কোডটা, এইটা হচ্ছে কোড, এই কোডটা দিয়ে আপনারা গুগল ক্লাসরুমের মধ্যে গুগল ক্লাসরুম ইনস্টল করে এই কোডটা দিয়ে TJKBFKK এই কোডটা দিয়েই গুগল ক্লাসরুমে ঢুকতে হবে। আর গুগল ক্লাসরুমে আমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে আমরা ক্লিক করলে আমরা কমিউনিকেশন স্কিলের যে পার্টগুলো আছে সেগুলো সোফার কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে মোস্ট প্রবাবলি ফিউ উইকস আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বেসিক গুলো আছে আর কয়েকটা প্রজেক্ট করার প্ল্যান। আজকের এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমার যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া সেই ইনস্ট্রাকশন গুলো আমি ওয়ার্ড ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 ভার্সন, একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে মোবাইল আর ল্যাপটপ যারা আছে তারা ইনস্ট্রাকশন গুলো ফলো করলে মোস্টলি হয়ে যাবে। আর জেনারিক মোবাইল ভার্সন যেটা ভেরি জেনারিক, এটা হচ্ছে যে মোবাইল অ্যাপস টু অ্যাপস হয়তো ভেরি করতে পারে, বাট যতটুকু সম্ভব মোবাইল ভার্সনটা এখানে দেওয়া আছে। আর যারা এই মানে বাংলা লিটল বিট হেল্পের দরকার, আমি একটা ভিডিও এখানে ইউটিউবের মধ্যে পাইছি, এটা লিঙ্কও দিয়ে দিছি। একটা বাঙালি ভাই তিনি করছে কিভাবে মোবাইলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করা, মানে বেসিক গুলা সম্বন্ধে। আর তারপর হচ্ছে যে এরপরে এই জিনিসগুলো কমপ্লিট করার পরে এইখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা আমরা গো থ্রু করবো। এই অ্যাসাইনমেন্টটা গুগল ডক্স থেকে আসতেছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটাই, টাস্ক 1, you work for a small e-commerce company and your manager asks you to prepare something. আমরা এটা এন্ড অফ দ্য লেসনে একটু কভার করবো আর কি। দ্যাটস আওয়ার প্ল্যান। ঠিক আছে, তাইলে আমরা এখন ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করব। আমাদের এখানে আমি যেটা আমার হচ্ছে আমি ডেস্কটপ ভার্সনটি ইউজ করতেছি, এটা হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে, এই আজকে যে জিনিসগুলো আমরা করতে যাচ্ছি এখানে হয়তো অনেকে এগুলো রিপিটেড, আর যারা নতুন, এটা হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডটা নর্মালি আমরা কোনো লেটার লেখার জন্য মোস্ট প্রবলি ইউজ করে থাকি, অথবা হচ্ছে কোনো ডকুমেন্টেশন, বিশেষত একাডেমিক ডকুমেন্টেশন আমরা যতগুলো করে থাকি আমরা ওয়ার্ডটা খুব বেশি ইউজ করি। ফর এক্সাম্পল আমরা অ্যাসাইনমেন্ট করার জন্য, তারপর হচ্ছে কোনো বই লেখার জন্য, থিসিস করার জন্য, অনেক কিছু আমরা এই ওয়ার্ডের মধ্যেই করে থাকি। এখানে অনেকগুলো টুলবার আছে, মোবাইল অ্যাপস এর মধ্যে ডিফারেন্ট অপশন থাকতে পারে। এখানে অনেকগুলো টুলস আছে, যে টুলস গুলো যেমন কি এখানে কপি পেস্ট, প্রথমটা হচ্ছে কপি এন্ড পেস্ট করা থেকে শুরু করে এগুলা সম্বন্ধে, এখন এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে সবাইকে মানে যে প্লে অন করে এগুলা মানে কোনটা কি সেটা হচ্ছে যে জানতে হবে সবাইকে। তারপর জানার পরে এখানে বিভিন্ন আবার হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, এইসব জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস মানে করতে পারবো। যারা মোবাইলের মধ্যে অথবা অনলাইন ভার্সনের মধ্যে ইউজ করে তারা লিমিটেড ফাংশনালিটি থাকলেও তাদের একটা সুবিধা হচ্ছে তারা এই ডকুমেন্টেশনটা সেভ না করলে অটোমেটিক সেভ হয়ে যায়। বাট যারা ডেস্কটপ ভার্সন ইউজ করবে, যেমন এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, তাদেরকে হচ্ছে যে ফাইলটা সেভ করতে হবে। আর ফাইলটা সেভ করার জন্য ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো কিছু লিখি, এখন আমি যদি লিখি লেসন 1 ফর এক্সাম্পল, লেসন 1 যদি লিখি, এই ফাইলটা যদি আমি এখন ফাইল সেভ এস আমি যদি সেভ করতে চাই, আমি এইখানে সেভ করলে হচ্ছে ফাইলটা আমি যে কোনো জায়গার মধ্যে চলে যেতে পারে। সেই জন্য আমরা মেক শিওর করব আমরা সেভ এসটা ইউজ করি। ফাইল সেভ এস হলে আমরা লোকেশনটা শেয়ার করতে পারবো। ফাইল সেভ এসটা ক্লিক করলে এবার হচ্ছে আমি আমার এখানে অনেকগুলো ড্রাইভ ইউজ করে দেখাচ্ছে, বিশেষত হচ্ছে ওয়ান ড্রাইভটা হচ্ছে আমার অনলাইন ড্রাইভ, যেটা আমি অনলাইনের মধ্যে সরাসরি চলে যাবে। আমি যদি ল্যাপটপের মধ্যে ইউজ করতে চাই আমি এখানে সিলেক্ট করব ব্রাউজ অথবা দিস পিসি। ঠিক আছে, দিস পিসি দিলে আমার এই পিসির মধ্যে আমি এবার কোন ফোল্ডার, যেমন কি আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ডেটা এন্ট্রির মধ্যে নাম্বার 2 ওয়ার্ড। এখানে যদি আমি এখন কি হচ্ছে যে নাম্বার 3 লেসন as you go, ওকে, যেটা যদি আমি নাম দিই যদি আমি সেভ করে রাখি তাহলে হচ্ছে যে হ্যাঁ, আমি যদি ফাইলটা যদি ক্লোজ করে দিই, এই ফাইলটা আমি ক্লোজ করার পরে যদি আমার ডেস্কটপের মধ্যে আমি চলে আসি, এই ডেস্কটপের মধ্যে আমার ডেটা এন্ট্রি যেটা আছে, এই ডেটা এন্ট্রি ফাইলের মধ্যে যদি আমি নাম্বার 2 ওয়ার্ড ফাইলটা
ক্লিক করি, আমাকে এখানে লেসন নাম্বার 3 লেসন অ্যাজ ইউ গো এখানের মধ্যে যদি আমি ওপেন করি, আমি যে টাস্কটা এখন করলাম এই লেসন 1 এই জিনিসটা এখানে আছে। আমি যদি লেখন 1 ইনস্ট্রাকশন জিনিসটা লিখি, এখন ইনস্ট্রাকশন জিনিসটা লিখার পরে যদি আমি এটা ক্লোজ করি এবং আমি সেভ করতেছি না, তাইলে হবে কি, আমি যদি ফাইলটা এখন আবার ওপেন করি, আমার ওই যে কাজটা আমি ইনস্ট্রাকশনটা লিখছি সেটা আমার এখন আর নাই। তাহলে হচ্ছে যে আমি এটা যে কাজটা করছি সেটা হচ্ছে আমার হারাই গেছে আর কি, এটা আর কি আমার পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য হচ্ছে যে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে বিশেষত ল্যাপটপের এখন একটা সুবিধা আছে, যারা ডেস্কটপ ইউজ করে, ল্যাপটপের মধ্যে হচ্ছে ব্যাটারি থাকে, ব্যাটারি ল্যাব থাকে, যারা ডেস্কটপ ইউজ করে যদি পাওয়ার সমস্যা থাকে, স্পেশালি আমাদের এখানে তো হচ্ছে যে কোনো সময় হয়তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, সে অবস্থায় মানে হচ্ছে যে এভরি ফিউ মিনিটস পর পর এই জিনিসটা সেভ করাটা ভেরি ইম্পর্টেন্ট। তো ফাইলটা একবার যদি আমরা ক্রিয়েট করে ফেলি, ফর এক্সাম্পল আমি সেভ এস একবার করে ফেলছি, এখন যদি আমি লিখি ইনস্ট্রাকশনস, আমি জানি যে আমার ফাইল নেম আমি সবকিছু ক্রিয়েট করে ফেলছি, তাহলে হচ্ছে আমাকে আর বারবার এখানে ফাইলে গিয়ে সেভ জিনিসটা করা লাগবে না। এইখানে একটা ফ্লপি ড্রাইভের মতো এটা সেভ সেভ এখানে সেভ একটা বাটন আছে, এখানে যদি আমরা ফাইলে ক্লিক করি তাহলে আমাদের এই জিনিসটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে সেভের অপশন। ফাইল প্রথম ফাইল যেটা প্রথমবার যখন মানে হচ্ছে কোনো কিছু করা হয় তখন হচ্ছে সেভ এস দিয়ে করাটা হচ্ছে গুড প্র্যাকটিস, কারণ হচ্ছে আমরা একটা সুন্দর নাম দিতে হবে, নামগুলো মিনিংফুল হওয়া উচিত। নামগুলো যদি মিনিংফুল না হয় তাহলে হচ্ছে পরে দিয়ে হচ্ছে যে মানে যে কোন ফাইল কোনটা সেটা মানে হচ্ছে খুঁজে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আর তারপর হচ্ছে প্রথমবারের পর দ্বিতীয়বার থেকে এই বাটনটা ক্লিক করলেই ফাইল সেভ হয়ে যাবে। ঠিক আছে, এইটা ক্লিক করলে হচ্ছে সেভ হয়ে যাবে, এই আইকনটা মানে যে খুঁজে পেলে সেভ হয়ে যাবে। আরেকটা শর্টকাট আছে, এটা হচ্ছে কিবোর্ডের মধ্যে, আমরা যারা মানে হচ্ছে যে খুব বেশি ইউজ করি আমরা এইসব বাটন গুলো আসলে ক্লিক করতে মানে অতটা বেশি অভ্যস্ত না, মানে যেমন কি শর্টকাট আমরা ইউজ করি, তো কিবোর্ড শর্টকাট যেগুলো আছে এগুলোকে আমরা বলি কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটটা আমি যদি এই ফাইলটা ইউজ করতে চাই তাহলে আমরা করি কি, আমরা আমাদের এই কিবোর্ডের মধ্যে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে CTRL। একটা কিবোর্ডের মধ্যে CTRL একটা কিবোর্ডের বাটন আছে, তো এটাকে আমরা কন্ট্রোল বাটন বলি। এই কন্ট্রোল বাটন প্লাস আমরা যদি এসটা এস আর কি, আমাদের কিবোর্ডের মধ্যে যে এসটা আছে, এসটা যদি একসাথে আমরা যদি কন্ট্রোল এস যদি একসাথে ক্লিক করি তাহলে আমার ফাইলটা অটোমেটিকলি আমার এখানে ক্লিক করা লাগবে না, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ইভেন সেভের জন্য আমি এখানে সেভে লিখলে সেভের সাথে কি অন্য কোনো লেখা দেখা যাচ্ছে এখানে এই বাটন যখন আমি মাউসটা নিচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কন্ট্রোল প্লাস এস দেখা যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এই যারা মানে এটা গুড প্র্যাকটিস, যারা হচ্ছে প্রফেশনালি কাজ করতে চায়, একটু স্পিডে কাজ করতে চায়, তারা হচ্ছে এই কাজটা আমি করে পরপর এটা হ্যাবিটস হয়তো চলে আসবে। এই কন্ট্রোল এসটা দিলে হচ্ছে অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখন ফাইলটা আমি কিন্তু সেভ করি নাই, আচ্ছা আমি ফর এক্সাম্পল আমি লিখলাম যে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস টু সেভ ফাইল। ঠিক আছে, আমি এটা লিখলাম, আমি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এস দিলাম, এখানে কোনো বাটনের মধ্যে ক্লিক করলাম না, এটা ক্লোজ করে দিলাম। এখন আমি যদি আমার এই ফাইলের মধ্যে যাই তাহলে হচ্ছে যে আমার যে জিনিসগুলো আমি করতে চাচ্ছি আমার সবগুলাই আছে। তাহলে কন্ট্রোল এস হচ্ছে এটা কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাটের মধ্যে একটা ফাইল সেভ করা যায়। তাহলে সো ফার আমরা একটা ফাইল কিভাবে মানে হচ্ছে নতুন একটা ফাইল কিভাবে খোলে সেটা দেখলাম, আর হচ্ছে একটা ফাইল কিভাবে সেভ করে ফার্স্ট টাইম সেটা শিখলাম একটা। তারপর হচ্ছে একটা ফাইল সেভ করার জন্য নেমিংটা খুব ইম্পর্টেন্ট, লোকেশন কোন জায়গার মধ্যে আমার ফাইলটা যাচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ফাইলটা এখন প্রথমবার সেভ করলাম, দ্বিতীয়বার হচ্ছে আমরা এই বাটনটা যেটা ফ্লপি ড্রাইভের মধ্যে একটা বাটন থাকে সেটা ক্লিক করে ফাইলটা সেভ করলাম। আর ওই বাটনটা ক্লিক না করেও আমরা একটা ফাইল সেভ করতে পারি, সেটা হচ্ছে আমরা শর্টকাট ইউজ করে, যেটা হচ্ছে কন্ট্রোল এস। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। Yes. সালাউদ্দিন হ্যান্ড রেজ করছে, কোনো সমস্যা সালাউদ্দিন? ওকে, সবার তো ক্লিয়ার না?
জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা ফাইল কিভাবে খুলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে সেটা দেখলাম। আর এখন আমরা যদি আমাদের এক্সিস্টিং ফাইল থাকে, আমরা ওয়ার্ড ডকুমেন্ট যদি খুলি আর কি, এটা আমি যদি এখন একটা ফাইল আমি যদি আমি তো দুইভাবে ফাইল, একটা ফাইল কিভাবে আমি খুলবো, আমার একটা ফাইল আমি সেভ করছি, একটা হচ্ছে যে একটা অপশন হচ্ছে আমি ওই ফাইলের মধ্যে চলে গিয়ে মানে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেই ফোল্ডারের মধ্যে আমার ফাইলের লোকেশনের মধ্যে গিয়ে আমি ওই ফাইলটা সিলেক্ট করে ডাবল ক্লিক করি মাউসের মধ্যে, অথবা হচ্ছে আমার মোবাইলের মধ্যে থাকলে মোবাইলের মধ্যে ওই ফাইলটায় ক্লিক করে আমি খুলবো। আর এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আমি ফাইলটা সিলেক্ট করে আমার মাউসের মধ্যে রাইট ক্লিক করে আমার বিভিন্ন অপশন আসবে, বিভিন্ন অপশন আসলে আমি ওপেন ওপেন এখানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেও আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড অপশন, ঠিক আছে। সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে, এটা ক্লোজ করে দিচ্ছি আমার এটা। থার্ড অপশন হচ্ছে আমি ওয়ার্ড থেকেও ওই ফাইলটা খুলতে পারবো। আমি যদি ওয়ার্ডটা খুলি, ওয়ার্ডটা খোলার পরেই আমি ওপেন যে অপশনটা থাকবে সেখান থেকে আমি ফাইলটা খুলতে পারবো। আমি যদি ওপেন অপশনে চলে যাই, এখন আমার ফাইলটা কোন লোকেশনে আছে আমি সেই লোকেশনে গিয়ে ডেস্কটপ থেকে আমাদের ফাইলটা হচ্ছে ডেস্কটপের মধ্যে সেভ করা আছে, ডেস্কটপের মধ্যে গিয়ে আমার ডেটা এন্ট্রি ফোল্ডারের মধ্যে গিয়ে ওয়ার্ড 2 এই ফাইলটা আমি এই ফাইলটা খুলে নিলাম, ঠিক আছে। তাইলে আমরা একটা ফাইলও তিন ভাবে খুলতে পারি। একটা হচ্ছে যে ওইখানে গিয়ে যেখানের মধ্যে আমার ফাইলটা আছে সেখানের মধ্যে গিয়ে ওই লোকেশনের মধ্যে ফাইলটাকে ডাবল ক্লিক করে অথবা অ্যাপের মধ্যে ট্যাপ করে, আরেকটা অপশন হচ্ছে ওই ফাইল লোকেশনের মধ্যে গিয়ে ফাইলটা সিলেক্ট করে রাইট বাটন, মাউসের মধ্যে রাইট বাটন ক্লিক করে যে অপশনটা থাকবে সেই অপশন থেকে ওপেন অপশনটা সিলেক্ট করে আমরা একটা ফাইল ওপেন করতে পারি। আর থার্ড অপশন হচ্ছে যে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে ইভেন এখান থেকে আমরা ফাইল ওপেন অপশন একটা থাকবে, এই যে ওপেন অপশনের মধ্যে গিয়ে তারপর হচ্ছে যে আমাদের যে লোকেশনের মধ্যে ফাইলটা আছে সেই লোকেশনে গিয়ে আমরা ফাইলটা খুলতে পারবো। তো সো ফার আমরা একটা ফাইল কিভাবে ক্রিয়েট করে একটা ফাইল কিভাবে খোলে সেই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন টাইপিংটা খুবই ইম্পর্টেন্ট। টাইপিংটা এখানের মধ্যেই, আর সবাই যেটা লাভলি প্রথমের দিকে বিগিনিং এ বলছিল টাইপিং প্র্যাকটিস করার জন্য, হোপফুলি সবাই কোনো না কোনো ভাবে টাইপিং প্র্যাকটিসটা করা হয়েছে, আর না করলে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ করাটা। তো আমি এখন দেখি যারা মোবাইল ইউজ করতেছে তারা সবার টাস্ক হচ্ছে যে একটা যে কোনো একটা ফাইল, এটা হচ্ছে টাস্কটা হবে ক্রিয়েট এ ফাইল and name it lesson 1 word 1, এটা হচ্ছে ফাইল নেম হবে, ঠিক আছে। and type 1 line। এটা হচ্ছে এই সোফার আমরা যে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসের মধ্যেই দেখি এটা সবাই এটা করা সম্ভব কিনা। আমি এটা সাইজটা বড় করে দিচ্ছি একটু যাতে সবাই দেখতে পারে। তার হচ্ছে যে আপনারা সবাই একটা ফাইল ক্রিয়েট করবেন, যে ক্রিয়েট এ ফাইল এন্ড নেম ইট লেসন 1 ওয়ার্ড 1, ফাইল নেম থাকবে ওইটা। আর হচ্ছে টাইপ 1 লাইন, একটা লাইন এখানে টাইপ করা। আমি এটার জন্য সবাইকে 5 মিনিট দিচ্ছি, আর যদি কারো ডান হয়ে যায় তাহলে মেসেজের মধ্যে লিখবেন আপনাদের ডান হয়ে গেছে। ক্লিয়ার? একজন কি জয়েন করছে এখন?
সালাউদ্দিনের কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নাসরিন ডান, রিমা ডান, সজল ডান, জাওয়াদ ডান।
ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট জিনিস সেটা দেখবো। নেক্সট হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস কিভাবে সিলেক্ট করতে হয় আর কি। কোনো একটা ফাইল চেঞ্জ করার জন্য তো অফকোর্স আমরা এখানে হচ্ছে যে জিনিসটা, ফর এক্সাম্পল আমার এখানে একটা জিনিস নেম জিনিসটা, তো ফাইল জিনিসটাকে আমি অন্যভাবে লিখতে যাচ্ছি, তখন আমি এখানে সিলেক্ট করব জিনিসটা। ফর এক্সাম্পল ক্রিয়েট এ ফাইল, এই ফাইলটাকে আমি একটা ক্যাপিটাল লেটার দিতে যাচ্ছি, তখন আমি ইচ্ছা করলে এই জিনিসটা এখানে কার্সারটা এনে এই এখানে অ্যাপটা ক্যাপিটাল করে দিতে পারি, অথবা হচ্ছে এই ওয়ার্ডটা যদি আমি সম্পূর্ণ ডিলিট করে ফেলি, অন্য কিছু লিখতে চাই, তাহলে হচ্ছে আমার এই পুরো ওয়ার্ডটা সিলেক্ট করে তাহলে হচ্ছে এখানে অন্য কিছু যদি লিখতে চাই সেই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। এটা একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে আরেকটা জিনিস আমরা করতে হয় এখানে ফাইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পুরো জিনিসটা সিলেক্ট করা অথবা হচ্ছে একটা লাইন সিলেক্ট করা। আমি যদি একটা লাইন সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি এই লাইনটা সিলেক্ট করতে চাই, তাহলে আমি যে কোনো এক পাশ থেকে আমি আমার মাউস নিয়ে এই জিনিসটা আমি সিলেক্ট করতে পারবো, লেফট রাইট থেকে আমি সিলেক্ট করতে পারবো। এটা সিলেক্ট করা সম্ভব। আর যদি আমি সবকিছু সিলেক্ট করতে চাই, আমি সবকিছু এইভাবে ড্র্যাগ করে সবকিছু আমি সিলেক্ট করতে পারবো। আর সবকিছু সিলেক্ট করার জন্য কিবোর্ডের মধ্যে একটা শর্টকাট আছে, যদি সবকিছু টু সিলেক্ট এভরিথিং একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি টু এখানে যদি আমি টু সিলেক্ট কিবোর্ড শর্টকাট টু সিলেক্ট এভরিথিং হচ্ছে, ফর এক্সাম্পল টু সিলেক্ট, আমি এখানে চেঞ্জ করে দিয়েছি টু সিলেক্ট এভরিথিং। তো আমি যদি সবকিছু যদি আমি সিলেক্ট করতে চাই ফাইলের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমার সেই মুহূর্তে আমি কন্ট্রোল প্লাস এ দিলে আমি সবকিছু এখানে যত কিছু আছে এই সিম্পল একটা বাটন যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের সবকিছু সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল প্লাস এ। আমি যদি কন্ট্রোল এ সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার এখানে যত কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি কোনো চেঞ্জেস করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই হ্যান্ডি সবকিছু কপি করতে চাইলে। তো এখন কপি কিভাবে করব? আমরা কপি পেস্টটা খুবই ইম্পর্টেন্ট, কাট পেস্টটা ইম্পর্টেন্ট। কপি পেস্ট আর কাট পেস্টের মধ্যে, কাট পেস্টের মধ্যে হচ্ছে কপি হচ্ছে একটা কপি থেকে যাবে, আমরা কপি করব ওই ফাইলটার কপিটা, অরিজিনাল কপিটা থেকে যাবে, যে ফাইলটা আমি কপি করতে যাচ্ছি সেই ফাইলটা আমি, অথবা যে লাইনটা আমি কপি করতে যাচ্ছি, অথবা যেই ওয়ার্ডটা আমি কপি করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা আমি আরেকটা কপি ক্রিয়েট করব। এটা কিভাবে হয়? এটা ফর এক্সাম্পল আমি এখানে আমার সবগুলা ফাইল আছে, লাইনগুলো আমি একটা অ্যারেঞ্জ করে নিই। আমি এই লাইনটাকে কপি করব, ঠিক আছে? এই লাইনটাকে যদি আমি কপি করতে চাই, আমি এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এই কপিটা করার পর, এই কপিটা এখানে COPY কপি করার পর আমি যদি নেক্সট লাইনের মধ্যে অথবা এখানে যদি আমি এটা করতে চাই, যে জায়গাটার মধ্যে আমি পেস্ট করতে চাই, যে জায়গাটার মধ্যে আমি লিখতে চাইবো ওই জিনিসটা, সেখানে এসে আমি পেস্ট এই করে দিলে আমার হয়ে যাবে। এখানে আমি বিভিন্ন ফরম্যাট আছে, যে কোনো একটা ফরম্যাট আমি রাখতে পারি, এখানে সোর্স পোস্ট ডেস্টিনেশন ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট আমি এখানে ফলো করতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ফাইলটা এখানে চলে আসলো। এটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। আর কাট এন্ড পেস্ট হচ্ছে আরেকটা জিনিস। কাট এন্ড পেস্ট হচ্ছে যে আমি যদি এই জিনিসটা এখান থেকে কাট করতে চাই, তাহলে হচ্ছে আমার এই লাইনটা আমি অন্য জায়গায় নিতে যাচ্ছি, বাট এই জায়গার মধ্যে থাকবে না। আমি যখনই কাট করে পেস্ট করব, আমি এখান থেকে যদি কাট করি, কাট করলে আমার ফাইলটা চলে যাচ্ছে, ঠিক আছে? আমি কাট করার পরে এখানে পেস্ট করলে আমার এই ফাইলটা আর এখানে থাকতেছে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন কপি এন্ড পেস্ট। কপি হলো হচ্ছে যে অরিজিনাল যে ফাইল, অরিজিনাল যে জিনিসটা সেই জিনিসটা থেকে যায়, আর কাট করলে হচ্ছে অরিজিনাল যেটা সেটা থাকে না, পেস্ট করার পরে শুধু একটা ভার্সনই থাকবে। এখন এই কন্ট্রোল যেমন সিলেক্ট করার জন্য যেমন শর্টকাট আছে,
তদ্রূপ ভাবে কপি এন্ড পেস্টের জন্য শর্টকাট আছে। কপি এন্ড পেস্টের জন্য শর্টকাট হচ্ছে, আমি যদি এটা নিয়ে যাই, সরি, এটা যদি আমি নিয়ে যাই, ফর এক্সাম্পল এই জিনিসটা আমি কপি করতে চাই, তাহলে কপি করার জন্য আমার কিবোর্ডের মধ্যে আমার টাইপ করতে হবে কন্ট্রোল সি। কন্ট্রোল সি যদি দিই, আমি এই জিনিসটা কপি হয়ে গেল। কন্ট্রোল সি, আমি আর কন্ট্রোল সি হচ্ছে কপি করার জন্য, কন্ট্রোল সি। আর আমার পেস্ট করার জন্য আমি যে জিনিসটা ইউজ করলাম সেটা হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে হচ্ছে কন্ট্রোল সি হচ্ছে টু কপি এ ফাইল, কন্ট্রোল ভিক্টর ভি ফর ভিক্টর হচ্ছে যে টু কপি এ ফাইল। ঠিক আছে, এখানে হচ্ছে কপি টু কপি, আর হচ্ছে এটা হচ্ছে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি হচ্ছে। আর যদি আমি কাট করতে যাই, কাট এন্ড পেস্ট করতে চাই, তাহলে হচ্ছে এই জিনিস জায়গার মধ্যে শুধু একটা চেঞ্জ হবে, পেস্টের জন্য যে জিনিসটা সেটা তো সেমই থাকবে, আর শুধুমাত্র এইখানে যে কাট করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স হবে, কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স হচ্ছে কাট করার জন্য। আমি আবার দেখে নিচ্ছি এটা ঠিক কিনা। আমি ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এক্স ক্লিক করলাম, কন্ট্রোল এক্স ক্লিক করে যদি আমি কন্ট্রোল ভি দিই, তাহলে হচ্ছে যে আমার এইটা এখানে পেস্ট হয়ে গেল। তাহলে আমরা এইখানে এখন শিখলাম কি, আমাদের একটা ওয়ার্ড অথবা একটা লাইন যতটুকু আমাদের দরকার অথবা হচ্ছে সম্পূর্ণ জিনিস আমরা একটা ফাইল থেকে সিলেক্ট করতে পারি। আর যদি আমরা সবকিছু একটা ফাইল থেকে সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কন্ট্রোল এ ইউজ করি। আর যদি কন্ট্রোল এ ইউজ করি সবকিছু, তারপর হচ্ছে আমরা এই কন্ট্রোল ইউজ করি সেই ফাইলটার জিনিসগুলো আমরা ডিলিট করতে পারি, অথবা হচ্ছে সেই জিনিসগুলো আমরা অ্যামেন্ড করতে পারি অথবা এডিট করতে পারি। আমরা সেই জিনিসগুলো হচ্ছে কপি পেস্ট করতে পারি। আর কপি পেস্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি হচ্ছে কপি করার জন্য, আর পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল ভি। আর আমরা কাট পেস্ট করতে পারি, কাটের জন্য হচ্ছে কন্ট্রোল এক্স হচ্ছে শর্টকাট, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আমাদের শর্টকাট আর কি, কন্ট্রোল এক্স আর কন্ট্রোল সি। ডিফারেন্স হচ্ছে যে কন্ট্রোল এক্স আর কন্ট্রোল সি। এই হিসাবে আমরা একটা ফাইল কপি এন্ড পেস্ট করতে চাই। এখন বলতে পারেন অনেকে হচ্ছে কন্ট্রোল কপি এন্ড পেস্ট এর প্রয়োজনীয়তা কি। আমরা অনেক সময় দেখা যায় যে ফাইল থেকে এক ফাইল থেকে অন্য ফাইল আমরা যে জিনিসগুলো লিখতে চাই সেই জিনিসগুলো নাই, আমরা অন্য সোর্সের মধ্যে জিনিসগুলো আছে সেখান থেকে আমরা কপি। ফর এক্সাম্পল আমি যদি চলে যাই এখন আমার এখানে, আমি যদি লিখি আমি বিবিসি তে চলে যাই, যে কোনো একটা জিনিস হয়তো বিবিসি তে গিয়ে যদি আমি এখানে আই ডোন্ট নো আমার অন্য স্টোরিজ এর মধ্যে যদি চলে যায়, আমি যদি এখান থেকে কারো এগুলো কি সব ভিডিও নাকি, এখান থেকে যদি আমি কোনো কিছু ফর এক্সাম্পল আমার এই লাইনটা হয়তো আমি এখানে কপি পেস্ট করতে চাই, তাহলে আমি এখানে গিয়ে আমি এই জিনিসটা কপি করতে পারি। কপি করার জন্য আমি এই ম্যানুয়াল মেথড যেটা আছে, অথবা হচ্ছে আমি এখানে গিয়ে সিলেক্ট করে আমার কন্ট্রোল সি নিয়ে আমি আমার ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে সেখানের মধ্যে এসে আমি এখানে পেস্ট করে দিলে সেই পেস্টটা এখানে চলে আসলো। তো আমরা অন্য ফাইল থেকেও অথবা ওয়েবসাইট থেকেও কপি এন্ড পেস্ট অথবা করে এই জিনিসগুলা নিয়ে আসতে পারি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? যতটুকু বললাম এটাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখানে কিছু কিছু লোক যেমন ইরফান আর ফাহমিদা একটা ভালো কাজ করতেছে, কন্ট্রোল এস, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, ওরা এখানে মেসেজ বক্সের মধ্যে দিয়ে দিচ্ছে এই জিনিসটা। ওয়েল ডান, ভেরি গুড। ঠিক আছে, এই প্র্যাকটিস জিনিসগুলো আমি একটু পরে করতে দিব। এখন হচ্ছে আমরা টেক্সটটা কিভাবে ফরম্যাট করবো। আর আমরা ফরম্যাট বিভিন্নভাবে টেক্সট ফরম্যাট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আমার ওয়ার্ডের মধ্যে চলে যাই, এই জিনিসটা যেমন কি আমি চাচ্ছি কন্ট্রোল এস, এই জিনিসটা যেটা আছে আমি এটা একটু বোল্ড করব, কারণ হচ্ছে যে আমার এই জিনিসটা হাইলাইট করার জন্য আমি একটু বোল্ড করব। তখন এটা হচ্ছে ফরম্যাটিং করা যায়। এই ফরম্যাটিং হচ্ছে বোল্ড হচ্ছে একটা ফরম্যাটিং, মানে হচ্ছে বোল্ড মানে হচ্ছে বড় করা, মানে একটু বিগ আর বোল্ড দেখানো। সেইটার ক্ষেত্রে এখানে এই এই ভি যেখানে আমি প্রথম হচ্ছে কি আমার এখানে সিলেক্ট করতে হবে এই যে লেখাটা আমি বোল্ড করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে এই যে আমি এখানে কন্ট্রোল এন বোল্ড করতে গেলে এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমি যদি এটা ক্লিক করি আমার এই লেখাটা বোল্ড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমি আমার কন্ট্রোল এইটাকে যদি আমি বোল্ড করতে চাই আমার এটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল সি যদি আমি বোল্ড করতে চাই সেই মতো আমি কন্ট্রোল সিটাকে বোল্ড করে নিচ্ছি। কন্ট্রোল বিটাকে যদি আমি বোল্ড করতে চাই আমার কন্ট্রোল বিটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল এক্স যদি বোল্ড করতে চাই বোল্ড হয়ে গেল। আর কন্ট্রোল ভি যেটা আছে সেটা বোল্ড। তাহলে হচ্ছে একটু ডিফারেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, একটু ডিফারেন্ট এখন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে কিবোর্ড শর্টকাটে যে আমার এখানে বারবার এখানে কিবোর্ড শর্টকাট লিখার দরকার নাই। আমি যেহেতু কিবোর্ড আরেকটা ফরম্যাটে আমি এখানে করতে পারি, আমার এখানে বারবার কিবোর্ড শর্টকাট লেখা আছে। এই কিবোর্ড শর্টকাট গুলো আমি এইখান থেকে সব জায়গা থেকে কিবোর্ড শর্টকাট গুলা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, কিবোর্ড শর্টকাটটা ডিলিট করে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আমি সবগুলা ডিলিট করে দিলাম। তো এখন আমি জানি এটা টু সেভ এ ফাইল কন্ট্রোল এস, সেভ এ ফাইল, টু সিলেক্ট এভরিথিং কন্ট্রোল এ, টু কপি। এন্ড আমি এই জায়গার মধ্যে হয়তো যদি আমি চাই এটা এখানে আমি আরেকটা হেডিং হয়তো দিতে পারি কিবোর্ড শর্টকাট। এটা যদি আমি আর বড় করতে চাই, ফর এক্সাম্পল আমি লেসন 1 ইনস্ট্রাকশন এটাকে আর একটু বড় করতে চাই, তাহলে হচ্ছে আমি এখানের মধ্যে এসে আমি যদি সাইজ 20 অথবা 16 যেটা আমার দরকার, যে সাইজটা দরকার আমি সাইজটা করে আমি বোল্ড করতে পারি। আর এটা যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা একটু মিডলে নিতে চাই, সেন্টারে রাখবো, তখন আমি সেন্টারও নিতে পারি। যেমন আমি এখানে যদি ক্লিক করি কন্ট্রোল ই হচ্ছে শর্টকাট, আর যদি কন্ট্রোল ই না চেপে যদি এখানে চেপ দিই তাহলে হচ্ছে আমার লেসন 1 ইনস্ট্রাকশনটা এইখানে মিডলে চলে আসলো। এখন আমি কিবোর্ড শর্টকাট জিনিসটাকে আরেকটু বড় করব, আরেকটু বড় করে মেবি এটা যেটা আমার 16 আছে এটা মেবি আমি 14 করে দিব, 14। আর এটা আমি একটা বোল্ড করে নিই, বোল্ড করে আর বোল্ড করে নিলাম। তারপর এই জিনিসগুলাকে আমি এখানে থাকলো, এই জিনিসগুলো এখানে থাকলো, এই জিনিসগুলো সবগুলো 12। আর যদি আমি স্পেস দিতে চাই স্পেস, নেক্সট। এখন যদি চাই যে আমি হ্যাঁ এই জিনিসটাকে আন্ডারলাইন করতে চাই, সেই মুহূর্তে আমি এই জিনিসটা সিলেক্ট করে আমার আন্ডারলাইনের যে অপশনটা আছে ইউ, এখানে কন্ট্রোল ইউ এখানে সিলেক্ট করলে এই জিনিসটা আমার আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একটা ফাইলের মধ্যে আমরা আমাদের যে লেখাগুলো থাকে সেই লেখাগুলাকে আমরা ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমি যদি চাই যে এই লাইনটাকে আমি অন্য ওয়েতে লিখবো, টু সিলেক্ট এভরিথিং ইটালিক অথবা আইটালিক, যে ইয়াতে আমি যেটা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার লেখাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। নর্মাল চেয়ে একটু ডিফারেন্ট, ইটালিক অথবা আইটালিক যেটাই বলে না কেন। এই এখন যে কথাগুলো বললাম এখানে কোন কোন কনফিউশন আছে, সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন এই আমাদের যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলা আমি ইচ্ছে করলে আমাদের ফন্ট স্টাইলটা আমরা ডিফারেন্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার এই লেখা যেগুলো আছে এগুলা সবগুলা এখন তো আছে এখানে হচ্ছে অ্যাপথস বডি স্টাইলের সবগুলো আছে। আমি চাচ্ছি যে আমি এই অ্যাপথস বডিটা করব না, আমি অন্য যে কোনো স্টাইলের মধ্যে করব। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমার ফন্ট স্টাইলটা আমার বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে অ্যাপটোস ডিসপ্লে, অ্যাপটোস কমিক্স এন্ড আরেকটা জিনিস আছে। তারপর হচ্ছে যে এখান থেকে আমার যেই যেটা আমার মানে চয়েস হয় আর কি, সেই জিনিসটাই সেই ফন্ট স্টাইলটা আমি সিলেক্ট করব। এখন এক একজন এক এক, আমি যদি বলি যে হ্যাঁ আমি এরিয়াল করব এরিয়াল হয়ে গেল। আর যদি বলে যে না আমি কমিক সেন্ড করবো আমি কমিক সেন্ড করতে পারি। যদি বলে যে আমি রোমান টাইমস করবো রোমান টাইমস হয়ে গেল। যদি আমি কমিক সেন্ড করতে চাই কমিক সেন্ড, এরকম। এখানে এই স্টাইলে বাংলাদেশে কয়েকটা যারা সায়েন্সের মধ্যে পড়ছে হয়তো সায়েন্সের আমি কয়েকটা বই এই স্টাইলের মধ্যে মানে হচ্ছে যে প্রিন্ট আউট দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে যে আরেকটা জিনিস, আপনি ইচ্ছে করলে এই ফন্ট স্টাইলটাও ডিফারেন্ট করা যায়। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? নো স্যার। ওকে, আর ফন্ট সাইজটাও দেখাইলাম, ফন্ট সাইজটা কিভাবে করে সেটাও দেখাইলাম, বোল্ড দেখাইলাম, আন্ডারলাইন দেখাইলাম। আর নেক্সট যেটা আমরা কিভাবে একটা ফন্টের কালার চেঞ্জ করেন। ফর এক্সাম্পল আমি
এই যে লেসন 1 অথবা আমি যে কিবোর্ড শর্টকাট আছে এই জিনিসটাকে আমি অন্য কালার করতে চাচ্ছি, কিবোর্ড শর্টকাটটা এটা অন্য কালার করার জন্য আমি আমার এখানে যে কালার অপশন আছে এই কালারে গিয়ে আমি এখন আমার যেই কালার চয়েস হয়, রেড, ব্লু, গ্রিন যেটাই চয়েস হয় আমি সেই কালারটা করতে পারবো। ঠিক আছে, এই তুই কালার সিলেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে টেক্সটটা সিলেক্ট করতে হবে, যে আমাদের যে লেখাটা, তারপর হচ্ছে আমরা এখান থেকে গিয়ে এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে টেক্সট কালার। এখানে তিনটা জিনিস আমরা একটু ক্লিয়ার রাখতে হবে, এই স্পেশালি এই দুইটার মধ্যে এটা হচ্ছে যে লেখাটা আছে শুধু সেই লেখাটার কালারটাকে চেঞ্জ করবে। আমি এটা সিলেক্ট করে যদি এই জিনিসটা সিলেক্ট করি তাহলে শুধু আমার লেখাটা চেঞ্জ হবে, কিন্তু আমি যদি এই জিনিসটা সিলেক্ট করি আমার লেখার ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কালারটা চেঞ্জ হবে। আমি যেটি ইয়েলো সিলেক্ট করছি, তো এটা আর এটার মধ্যে ডিফারেন্ট, খুব ভালো ডিফারেন্স আছে। অনেকে এই ডিফারেন্সটা না বুঝেই যদি করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে মানে হচ্ছে আনডু করার নিয়ম হচ্ছে আবার টেক্সটটা সিলেক্ট করতে হবে, টেক্সটটা সিলেক্ট করে এখানে গিয়ে নো কালার যে অপশনটা আছে নো কালারটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইয়া করবে এই অপশনটা, আর এটা হচ্ছে ফন্ট কালার। ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইট করবে আর কি ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই। কালার নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার। গুড। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট যেটা আছে, টেক্সট অ্যালাইনমেন্ট তো সেটা আমি দেখাইলাম। এই যে টেক্সট আমি যদি এটা অ্যালাইন করতে চাই, এটা আমরা অ্যালাইনমেন্ট যেটা এই জিনিসটা যেমন আমি এটা দেখাইলাম, এটা সেন্টার আনলাম। আমি যদি চাই যে হ্যাঁ এই জিনিসটাকে আমি রাইটে নিয়ে যাব, তখন আমি আমার এখানে রাইট অ্যালাইন যদি ক্লিক করি আমার ওয়ার্ড লেখাটা রাইটে চলে যাবে। আর আমি যদি বলি যে এখানে মিডল আনবো, মিডলে চলে আসলো। আর যদি বলি যে লেফটে থাকবে, লেফট সেন্টার। তো লেফট অ্যালাইন করে তিন ভাবে, লেফট, সেন্টার আর হচ্ছে রাইট। তো যে টেক্সটটা আমরা লেফট অ্যালাইন করতে যাচ্ছি সেই টেক্সটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হচ্ছে আমরা রাইট, লেফট অথবা হচ্ছে মিডলে সেন্টার রাখতে পারবো। আর এই জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডেন্টেশন বলে। এটা হচ্ছে ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে আমার লেফট থেকে এই জায়গা থেকে আমার এই কতটুকু আমরা রাইটে নিতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এই জিনিসটা ক্লিক করি, একবার ক্লিক করলে আমার একবার ইন্ডেন্ট হবে। একবার ইন্ডেন্ট হওয়ার মানে হচ্ছে নর্মালি একবার ইন্ডেন্ট মানে হচ্ছে 4 স্পেসেস ইন্ডেন্ট হয়। তো আমি যদি এই জিনিসটাকে এখন ইন্ডেন্টেশনটা খুবই সুন্দর, ইন্ডেন্টেশন যদি করতে চাই তাহলে হচ্ছে আমি সবগুলাকে হ্যাঁ ওয়েল অর্গানাইজ করা সম্ভব। আমার যেমন এই লেখাগুলো আমি খুব সুন্দর করে ইন্ডেন্ট করে আমি আমার একটা স্ট্রাকচার মধ্যে নিয়ে আসলাম। আমি বললাম যে এইগুলো আমার কিবোর্ড শর্টকাট, আমি হচ্ছে যে এইগুলোর মধ্যে একটা মানে হচ্ছে সেকশন করে নিলাম। এই জিনিসগুলো আমার সবগুলা কিবোর্ড শর্টকাটের আন্ডারে থাকলো। তাইলে এই জিনিসটা হচ্ছে ইন্ডেন্টেশন দিয়ে আমরা করতে পারি। এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। গুড। ওকে, নেক্সট হচ্ছে এখন আরেকটা জিনিস আমরা করতে পারি, এগুলাকে আমরা ইচ্ছে করলে যেমন কি এগুলো সবগুলো আমার সেকশন আছে, সেকশনের মধ্যে আমি যদি বলি যে এখানে আমার কপি পেস্ট, তো আমি কিবোর্ড শর্টকাটের মধ্যে আমরা এখন এটাকে বিভিন্ন লিস্ট আকার করতে পারি। লিস্ট দুই ধরনের, একটা হচ্ছে যে নাম্বার লিস্ট যেটা হচ্ছে 1 2 3 4 5 এভাবে, আর একটা হচ্ছে যে মানে বুলেট পয়েন্টের মতো যেখানে নাম্বার না, আনঅর্ডার লিস্ট আর কি। একটা বলে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট হচ্ছে যে যেটার মধ্যে নাম্বারিংটা থাকবে, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটার মধ্যে নাম্বার থাকবে না। এই অর্ডার লিস্টের মধ্যে যেমন আমি আনঅর্ডার লিস্টটা প্রথমে দেখাই। আনঅর্ডার লিস্ট হচ্ছে আমি যদি দুইটা লেখা সিলেক্ট করি, আমি যদি এই বাটনটা ক্লিক করি তাহলে হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট হয়ে যাবে। এই যে আনঅর্ডার লিস্ট হয়ে গেল দুইটা। আর যদি আমি অর্ডার লিস্টে ক্লিক করি তাহলে হচ্ছে আমার 1 2, আমার যতটা জিনিস আছে ততটা 1 2, আর এটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এই জিনিসগুলোকে আমরা লিস্ট আকারেও করতে পারি। এই যে ঠিক আছে, এটাও ফরম্যাটিং এর পর্যায়ে পড়ে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার এটা হচ্ছে যে এটা যদি আমি একটা অপশন করে নিই, সেভ এন্ড সিলেক্ট, এটা হচ্ছে আমার সেভ এন্ড সিলেক্টের একটা অপশন। তো নেক্সট সেকশনটা যদি আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে যদি আমি এখানে দিই
ঠিক আছে, এটা হবে কপি এন্ড পেস্ট। এর জন্য যদি আমি যদি বলি কপি এন্ড পেস্ট জন্য যদি আমার এটা হয়ে যায়, তারপর এই জিনিসটা আমি যদি কপি এন্ড এখানে নিয়ে আসি, এটা হবে ব্যাক স্পেস দিয়ে, এটা যদি এটা হবে কাট এন্ড পেস্ট, তাহলে হচ্ছে আমার 3টা সেকশন হয়ে গেল। এখন যদি আমি যদি মনে করি যে হ্যাঁ এগুলো আমি আর একটু ইন্ডেন্ট করব, তাহলে আমি আবার ইন্ডেন্ট করতে পারছি। আমি আমার কিবোর্ড শর্টকাটের আকারের আন্ডারে তো আমার 3টা সেকশন থাকলো, এটা একটা সেকশন, ঠিক আছে, এটা আমার একটা সেকশন যদি করি, আমি আমার একটা সেকশন, এটা যদি আমার একটা সেকশন করি, এটা একটা সেকশন, তাইলে হচ্ছে হ্যাঁ আমি কিবোর্ড শর্টকাটের আন্ডারে আমার 3টা সেকশন হয়ে গেল। একটা হচ্ছে সেভ এন্ড সিলেক্টের অপশন বললাম, আর একটা হচ্ছে আমি কপি এন্ড পেস্ট, আর একটা হচ্ছে কাট এন্ড পেস্টের মধ্যে আমি 3টা। এইভাবেও আমরা অর্ডার এন্ড আনঅর্ডার দিয়ে একটা ডকুমেন্টকে খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করতে পারি। এখন সোফার আমি যখন লেসনটা বিগিন করছি, লেসনটা বিগিন করার সময় আমার এই ডকুমেন্টটা ছিল মেসি, এখন হচ্ছে খুব মানে একটা সুন্দর ওয়েতে একটা পেজ এটা প্রিন্ট করলে এটা খুব সুন্দর দেখাচ্ছে। সেটা হচ্ছে যে অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা আমাদের জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারি। অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। এই অর্ডার এবং আনঅর্ডার লিস্ট একটা অপশন, আর নেক্সট যে অপশনটা আমরা আজকে ফাইনালি ডিসকাস করব মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে আমাদের টেবল। তো এই টেবল হচ্ছে আরেকটা ওয়েতে আমরা জিনিসগুলো প্রেজেন্ট করতে পারি, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় টেবল দিয়ে। ফর এক্সাম্পল আমি যদি একটা টেবল ইনসার্ট করতে চাই, আমাদের এখানে টেবল ইনসার্ট করার জন্য এখানে ইনসার্ট একটা বাটন আছে, এই ইনসার্ট দিয়ে আমরা অনেক কিছুই এখানে ইনসার্ট করা সম্ভব। যেমন কি আমরা পিকচার ইন্টার করতে পারি, শেপ, আইকনস, স্মার্ট আর্ট, অনেক কিছু। আজকে আমরা প্রথমে টেবলটাই করব। আমরা একটা টেবল যদি ইনসার্ট করতে চাই, আমি টেবলে এখানে ক্লিক করলে এখন আমার প্ল্যান করতে হবে যে আমি কয়টা রো থাকবে, কয়টা কলাম থাকবে, সেগুলো আমি যদি এটা বেসড অন আমার নিড যেটা আর কি, সেটা সেই হিসাবে আমরা করতে পারি। যেমন কি আমরা যদি বলি যে আমাদের 3x3 লাগবে, আমরা 3x3 করলে আমাদের এরকম একটা স্ট্রাকচার আসবে, ঠিক আছে। তো এই একটা স্ট্রাকচার জন্য এবার আমাদের যে ইনস্ট্রাকশনস গুলো, সেই আমি যদি এখন যদি এখানে করি, হ্যাঁ এটা যদি আমি যদি এই 3টাকে যদি স্ট্রাকচার করতে চাই, আমি সুন্দরভাবে এই জিনিসটাকে স্ট্রাকচার করতে পারতেছি। এটা হচ্ছে আমার উপরেই আমি কিভাবে মানে হচ্ছে যে কি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এই জিনিসটাকে এবার মার্জ করতে চাই, আমার এখানে 3টা আছে, আমি আমার চাচ্ছি যে এই জিনিসটাকে আমি একটা সুন্দর স্ট্রাকচার করবো। স্ট্রাকচার কিভাবে হবে, আমি প্রথমে থাকবে যে কিবোর্ড শর্টকাট এখানে পুরো জিনিসটা নিয়ে থাকবে, পুরো জিনিসটার মধ্যে 3টা কলাম থাকবে না। এখানে আমার 3টা কলাম আছে, 3টা রো আছে, আমার 3টা কলাম থাকবে না। আমার শুধুমাত্র প্রথম যেই কলামটা আসবে সেটা হচ্ছে যে পুরাটাই একটাই থাকবে। তো আমি এটা করতে পারি কি, আমি এটাকে মার্জ করে ফেলতে পারি। এটাকে একটা অপশনের টেবিলটির মধ্যে আমি মার্জ করার একটা অপশন থাকে, সেই জিনিসটাকে আমরা মার্জ করে ফেলতে পারি। এই যে আমি যদি যে জিনিসটা আছে সেই জিনিসটা পুরাটা সিলেক্ট করে আমি 3টা কলাম সিলেক্ট করলাম, 3টা কলাম সিলেক্ট করে আমি যদি আমার মাউসের রাইট ক্লিক করি, এখানে একটা অপশন আছে মার্জ সেলস। মার্জ সেলস মানে সবগুলা সেল এক হয়ে যাবে। এই যে আমার সবগুলা সেল এক হয়ে গেল, তখন আমি এখন করব কি, এখানে কিবোর্ড যে শর্টকাটটা আছে আমি এখানে নিয়ে আসলাম। এখন এই লেখাটা এখানে আছে, আমি লেখাটাকে নিয়ে যাব মেবি সেন্টারে, ঠিক আছে, কিবোর্ড শর্টকাটে আমি নিয়ে আসলাম। এখন আমার মেবি প্রথম অপশন হচ্ছে যে সেভ এন্ড সিলেক্ট, যেটা আছে সেভ এন্ড সিলেক্ট যেটা আছে, আমি সেটা কপি করে এখানে নিয়ে আসব। আমার সেভ এন্ড সিলেক্ট এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। সেভ এন্ড সিলেক্ট যদি একটু বড় হয় তাইলে আমি বড়, এখন আমি ইচ্ছে করলে এই জিনিসটাকে রাইট এন্ড লেফট করে আমি আমার রিসাইজ করে নিতে পারতেছি, যেরকম আমার দরকার আমি সেই হিসাবে রিসাইজ করে নিতে পারতেছি, ঠিক আছে। এখন আমার যতটুকু দরকার আমি ততটুকু এই জিনিসটা করব। করার পর আমি স্পেসিং যেটা আছে স্পেসিংটাও ঠিক করে নিলাম। এখন এই জায়গার মধ্যে হচ্ছে যদি আমি যদি চাই যে আমার ইনস্ট্রাকশন গুলো আমি একটার পর একটা দিতে যাচ্ছি, আমি হ্যাঁ এই জিনিসটাকে তাহলে আমি 2টাকে মার্জ করে নিব। এই 2টাকে আমি মার্জ করে নিব, সেই মধ্যে সিলেক্ট করে মার্জ করে নিলাম। মার্জ করে আমি এখানে নিলাম যে কন্ট্রোল সি, কন্ট্রোল এস টু সেভ। এটা আমার এখানে কন্ট্রোল এস টু সেভ চলে গেল, আমার এখানে নাম্বার 2 এর দরকার নাই, এই জিনিসটা আমার এখানে চলে আসলো।
এখন এটা যেহেতু আমার মিডল আছে, আমি ইচ্ছে করলে এটা যদি আমার এটা নাম্বারিং করতে না চাই, যদি স্পেসটা করতে চাই, আমি এখন ব্যাক স্পেস দিয়ে আমি করতে পারবো। হ্যাঁ, এখন আমি এই সেভ এন্ড সিলেক্টের আন্ডার আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টু সিলেক্ট এভরিথিং কন্ট্রোল এ। এখানে যদি আমি এই জিনিসটা করতে চাই, আমি আবার এই জিনিসটাকে মার্জ করে নিলাম, মার্জ করে এই জিনিসটা আমার মার্জ হয়ে গেল। তারপর হচ্ছে টু সিলেক্ট এভরিথিং, আমি এটা কপি এন্ড পেস্ট করে নিলাম, কন্ট্রোল সি, আর এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। অ্যাগেইন আমার হচ্ছে যে স্পেস গুলো আছে, আমি ব্যাক স্পেস দিয়ে সবগুলাকে ক্লিয়ার করে নিলাম। এখন আমার এই দুইটা জিনিস একই জায়গায় একই আন্ডারে থাকবে, তাহলে আমি আবার এই দুইটা জিনিস সিলেক্ট করে আমি আর আমার রাইট ক্লিক করে আমি আবার মার্জ করে নিলাম। তাইলে হচ্ছে যে হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে এই জিনিসটা আমার একই আন্ডারে থাকলো। ঠিক আছে, তো এইভাবে আমরা ইচ্ছা করলে আমাদের ফরম্যাটিং যেটা আছে, আমরা যদি নেক্সট জিনিসটা করতে চাই, আমার ট্যাব যেটা আছে কিবোর্ডের মধ্যে, আমার ট্যাবে ক্লিক করলে আমার যদি মোর জিনিসের দরকার, আমার আরেকটা চলে আসলো। এই হিসেবে আমার হচ্ছে 4টা লাগবে, অল টুগেদার আমি 4টা নিয়ে নিলাম। আমার ডিজাইনটা মোটামুটি একটু রেডি আছে, এটা হবে আমার কপি এন্ড পেস্টের জন্য। আমি জানি আমার এটার জন্য দোনোটাই লাগবে, তাহলে হচ্ছে আমি এখানে রাইট ক্লিক করে আমার মার্জ ক্লিক করলাম। তারপর হচ্ছে যে আমি আমার যে কপি এন্ড পেস্ট যে জিনিসটা আছে, সেটা কপি এন্ড পেস্ট করে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে যদি নাম্বার 2 না আসে, আমি ইচ্ছে করলে এখানে নাম্বার 2 দিতে পারলাম। এটা হচ্ছে আপ টু মি। আমি যদি নাম্বার সিস্টেম নাও চাই, আমার নাম্বার সিস্টেমের দরকার নাই, এটা যার যেরকম প্রিফারেন্স থাকে। আমি কন্ট্রোল সি দিয়ে আমার এটা নিয়ে আসলাম। আমি পরে যিনি টাইডি আপটা পরে করব, কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় আবার নিয়ে আসলাম। এখন যে স্পেস গুলো আছে এগুলো ডিলিট করার জন্য আমি আস্তে আস্তে ডিলিট করে দিলাম। এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা লাইনের জন্যই। এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা লাইনের জন্যই। এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা যদি ইচ্ছা করি আমি এগুলা সেম ওয়েতে আমার নাম্বার 3 হচ্ছে কাট এন্ড পেস্ট। কাট এন্ড পেস্ট আমি করে নিলাম, এখানে আমার এই দুটোটাকে আমি মার্জ করে নিলাম। মার্জ করে আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই কন্ট্রোল এক্স যেটা ছিল সেই জিনিসটা আমি এখানে চলে আসলো। টু ফেস কন্ট্রোল ভি আমার এখানে চলে আসলো। তারপর হচ্ছে আমি এবার টাইডি আপ করে নিলাম। ঠিক আছে, এইভাবে ইচ্ছে করলে আমি টেবল মেথড ইউজ করতে পারি। টেবল মেথড ইউজ করেও আমার এই যে জিনিসগুলা আমার করা দরকার সেই জিনিসগুলো আমি করতে পারি। এটা আমরা কিভাবে করতেছি, এটা আপ টু আস। এটা আমরা নাম্বার সিস্টেম অথবা যে হিসেবে আমরা করতে চাই সেটা একান্তই আমাদের উপর। আর আমরা যদি এখানে যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা যদি ব্লু করতে চাই, সেটা ব্লু করতে পারি। এখানে যদি আমরা বোল্ড করতে চাই, বোল্ড করতে পারি। অথবা বোল্ড না চাইলে বোল্ড। আমি সবগুলো সিলেক্ট করে আমার যে হিসাবে করা দরকার আমি সেই হিসাবে করতে পারবো। তো এই হিসাবে টেবল করার জন্য আমাদের টেবল জিনিসটি ইনসার্ট করে, আমাদের টেবলটা প্রথমে যে হিসাবে ইনসার্ট করা লাগে, আমরা টেবল ইনসার্ট করতে গেলে আমাদের ইনসার্টে গিয়ে আমাদের টেবলটা সিলেক্ট করে কয়টা জিনিস লাগবে সেই হিসাবে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা আমাদের জিনিসগুলো আস্তে আস্তে মানে আমাদের প্রয়োজন মতো আমরা, এখন এক একটা টেবিল এক রকম হইতে পারে। যেমন কি আমার এখানে দরকার আছে এই টেবিলের দরকার, সেই হিসাবে আমি যদি আরেকটা টেবিল করি যে না আমার এই টেবিলের দরকার না, আমি ফর এক্সাম্পল আমি একটা টেবিল করতে যাচ্ছি, আমার জানি না, হয়তো আমার একটা আমি ইনভয়েস করতে যাচ্ছি। ইনভয়েসের মধ্যে হচ্ছে আমি হয়তো বলবো এই আমি ইনভয়েসটা এরকম করতে যাচ্ছি আইটেম, তারপর হচ্ছে যে নাম্বার, তারপরে কস্ট পার ইউনিট, মানে হচ্ছে একটার দাম কত, টোটাল প্রাইস। এখন এই জিনিসটা যদি করতে যাই, এটা হচ্ছে আমি কিভাবে করতে যাচ্ছি আমার উপর। ফর এক্সাম্পল আই ডোন্ট নো, আপনার এখানে প্রোডাক্ট আইটেমের মধ্যে যদি আমি বলি যে হ্যাঁ না মেবি যে কোনো জিনিস হইতে পারে, এখানে মেবি বুক 1, আমি যদি বুক 1 একজন লোক হয়তো এটা 2টা কিনলো, প্রত্যেকটার দাম যদি 10 টাকা হয়, এখানে আসবে 20 টাকা। তো এই হিসাবে যদি এখানে যদি বুক 2 হয়, এখানে যদি 3টা হয় সেটার দাম যদি 5 টাকা হয় মেবি, এখানে হবে 15 টাকা। এখন এটা হচ্ছে বেসড অন আপনার নিডের উপর, ঠিক আছে।
এখন কার কিভাবে টেবিলটা দরকার, এখন যেমন কি এখানে 2 লিখলাম, বুক 2, মেবি এটা বুক 3, এখানে যদি মেবি একটা হয়, সেটার দাম যদি মেবি 50 টাকা হয়, তাহলে আমি এখানে 50, ঠিক আছে। এখন আমার টেবিলটা আমি কিভাবে করব সেটাই আমার উপর নির্ভর করতেছে। এই টেবিলটা আমি যেমন কি একটু অ্যাডভান্স ওয়েতে ফরম্যাট করছি। এই নরমালি হচ্ছে টেবিলগুলা বিভিন্ন জায়গার মধ্যে এইভাবেই ইউজ করে। এটা একটু বিট কমপ্লেক্স, কারণ হচ্ছে এটা একটু ফরম্যাটিং করা লাগছে, এটা বেসড অন আমার এই জিনিসটাকে আমি একটু স্ট্রাকচার করতে যাচ্ছি সেটাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সিম্পল টেবিলগুলা এরকমই হয়ে থাকে। এই পর্যায়ে কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমরা এই জিনিসটা আমি পুরোটা রেকর্ড হয়ে যাচ্ছে, আমি আসলে কালকে এগুলো দিয়ে দিব, আমার সবগুলো আমি ডাউনলোড করছি, আমার হলিডে শুরু হয়েছে, এখন আমি সব এটা হইলে আমি এটা এই লেসনটা আমি ডেফিনেটলি এই গুগল ক্লাসরুমে এটা ডেফিনেটলি আমি দিয়ে দিব, কারণ হচ্ছে এখানে অনেকগুলো টেকনিক্যাল ইনস্ট্রাকশন আর ফলো করার জন্য। এখন আমরা চলে যাবো অ্যাসাইনমেন্টে, আমি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি আর কি, অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে এই জায়গার মধ্যে অলরেডি অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে। অ্যাসাইনমেন্টটা আমি আবার অ্যাজ ইনস্ট্রাকশন হয়তো এখানে দিয়ে দিব। আমি অ্যাসাইনমেন্টটা এখানে সেভ করা আছে মেবি, অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। You work for a small e-commerce company. Your manager has asked you to prepare a product list in Microsoft Word document. This list should include, আমি 25 সবার জন্য একটু বেশি হয়ে যায়, আমি 10টায় দিয়ে দিই যাতে একটু প্রোডাক্ট লিস্ট। এটা হচ্ছে যে এটা করা হয়েছে এই একটা ডেটা এন্ট্রি মানে সিম্পল প্রজেক্ট ছিল, সেখান থেকে আমি একটু মডিফাই করছি, মডিফাই করে হচ্ছে যে ডিফারেন্ট ওয়ে আছে। তো দিস লিস্ট শুড ইনক্লুড 10 প্রোডাক্টস, আপনাদেরকে 10টা প্রোডাক্ট, আর হেডিং থাকবে। হেডিং মানে হচ্ছে আমি হেডিং বলতে এটা কি বুঝাচ্ছি, এই জিনিসটাকে হেডিং বুঝাচ্ছি, এই জিনিসটাকে আমরা হেডিং বলি। এই যে টেবিল, এটাকে টেবিল হেডার বলে। তো টেবিল হেডারটা একটু ডিফারেন্ট কালার করে নিলেই হয়। এখন টেবিল হেডারটাকে আপনি ইচ্ছে করলে বড় করতে পারেন, এটার কমপ্লিট হেডারটার আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, এটা ইচ্ছে করলে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, কালারের সাইজও চেঞ্জ করতে পারেন। আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে তাহলে হচ্ছে এখানে একটা অপশন আছে, এই অপশন যেটা আছে শেডিং বলে এটাকে, শেডিং এ সিলেক্ট করে আপনি যেই কালারটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেই অ্যাপ্রোপ্রিয়েট কালারটা সিলেক্ট করলে একটু ডিফারেন্ট, এইটাকে বলে হেডিং, ঠিক আছে, এটা হেডিং। আর এই যে আইটেম গুলো, এগুলোর নাম আরগুলো হচ্ছে সবগুলা আইটেম। আমরা যদি আমার অ্যাসাইনমেন্টে চলে যাই তাহলে হচ্ছে হেডার থাকবে প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি মানে হচ্ছে যে প্রোডাক্টের নাম্বার কত, প্রোডাক্টের মানে হচ্ছে একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি থাকে, ওইটা চেনার জন্য একটা ইউনিক আইডি থাকে। এটা স্টুডেন্ট আইডির মতো আর কি, সবার একটা স্টুডেন্ট, ভোটার আইডির মতো, আমাদের এই ন্যাশনাল আইডির মতো। কারণ ফর এক্সাম্পল আমি যদি আমাদের এখানে ক্লাসের মধ্যে যদি কোনো একটা স্টুডেন্টের নাম নিই দীপু, এখানে বা পুরো বাংলাদেশে মনে হয় হাজার হাজার দীপু আছে। এখন এই দীপুগুলাকে আমরা চিনবো কিভাবে, এক দীপুর সাথে আরেক দীপুকে চিনবো কিভাবে, ন্যাশনাল আইডি যেরকম সেম হতে প্রোডাক্ট আইডি, যেমন অনেকগুলো আপেল থাকতে পারে, অ্যাপেলের মধ্যে অ্যাপেলটা চিনবে কিভাবে, সেটা প্রোডাক্ট আইডি। এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আইডিটা হচ্ছে ইউনিক, এটা মানে একটা প্রোডাক্টের জন্য দুইটা আইডি হইতে পারে না, প্রত্যেকটা আইডি এক একটা প্রোডাক্টের জন্য একটা আইডি হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্টটা কি ক্যাটাগরি মানে কি গ্রুপের হইতে পারে সেটা, আর প্রাইস কত, আর স্টক কোয়ান্টিটি, স্টকের মধ্যে কয়টা কোয়ান্টিটি আছে। তাহলে হচ্ছে আমাদের কলাম লাগবে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কলাম লাগবে। তাহলে এই জিনিসটা করতে আমাদের 5টা কলাম লাগবে, মানে হচ্ছে এইরকম আমাদের 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এরকম 5টা কলাম লাগবে। আর রো কয়টা লাগবে, রো হচ্ছে এটা, এটাকে বলে রো, এগুলাকে বলে রো। আর এই হিসাবে হইলে এটা কলাম, উপর থেকে নিচেকে ওটা কলাম বলে, আর লেফট টু রাইট ওটাকে রো বলে, ROW, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে, কলাম জিনিসটা কি COLUMN, কলাম মানে হচ্ছে আপ টু ডাউন অর টপ টু বটম, ওকে, এটাকে টপ টু বটম আর আপ এন্ড ডাউন যেটা যেরকম বলা যায়, এটা হচ্ছে যে কলাম। আর রো ROW হচ্ছে লেফট টু রাইট, or right, left to right.
ঠিক আছে, এই জিনিসটাও একটু মনে রাখা উচিত যে কলাম জিনিসটা কি, কারণ হচ্ছে টেবল আর এক্সেলের মধ্যে এই জিনিসটা খুব বেশি আসবে, এক্সেলের মধ্যে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাইলে এই আমাদের কলাম লাগতেছে, আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কলাম লাগতেছে কয়টা? এই অ্যাসাইনমেন্টের জন্য কলাম কয়টা লাগবে? 5টা। আর রো কয়টা লাগবে? রো রো কয়টা লাগবে লাগবে? 11টা। হ্যাঁ 11টা। 11, 11 কে বললো? 11টা। 11টা না, আচ্ছা 11টা, হ্যাঁ গুড, 11 যে বলছে ওয়েল ডান। 11টা কেন লাগবে? হুম, নাসরিন 11টা কেন লাগবে? 11টা লাগবে, একটা হচ্ছে হেডিং এর জন্য আর বাকিগুলা 10টা প্রোডাক্টের জন্য। এক্সিলেন্ট, ওয়েল ডান। তাহলে হচ্ছে নাসরিন আর দুটো দিয়ে দিল, 10টা হচ্ছে 10টা প্রোডাক্টের জন্য আর একটা হচ্ছে এক্সট্রা হেডারের জন্য, তাহলে 11টা লাগবে। তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, হচ্ছে এটাই, এই অ্যাসাইনমেন্টটা এটাই আমি সেম ওয়েতে এই জিনিসটা আমি এখানে গ্রুপের মধ্যে কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিচ্ছি। এটা করে এটা মাইক্রোসফট আমাদের গুগল ক্লাসরুমের মধ্যে সবাইকে সাবমিট করতে হবে, এই আজকে করে কালকে লেসনের আগে, কালকে ক্লাসের আগে এটা করে ফেলতে হবে। এখানে আমি দিয়ে দিলাম, আবার আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিলাম, মানে হচ্ছে যে আমি মেক শিওর করতেছি সবার জন্য অ্যাজ ইজি অ্যাজ পসিবল করার চেষ্টা করতেছি। এখানে অ্যাসাইনমেন্ট যেটা আছে অ্যাসাইনমেন্ট আমি এখানেও দিয়ে দিচ্ছি, কারো যদি ওয়ার্ড ফাইলটা খুলতে সমস্যা হয় সেই ক্ষেত্রে যাতে এখানেও অ্যাসাইনমেন্টটা পাওয়া যায়। অ্যাসাইনমেন্ট ফর দিস আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট এখানেও আছে, আর অ্যাসাইনমেন্টে এই এই ডকুমেন্টের মধ্যে আছে সবাই। এখন জানি না কি কিভাবে সম্ভব, এখানের মধ্যে অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে, আর এটা ডেডলাইন হচ্ছে কালকে ক্লাসের আগে। সবাই কি অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন গুলো ক্লিয়ার? কারো কি কোনো ডাউট আছে? আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। আরেকবার বুঝাই দিলে ভালো হবে। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এই একটা টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে একটা স্মল ই কমার্স কোম্পানির জন্য। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এটা চলে যাই জমা আমার দেওয়ার পর হ্যাঁ জমা জমা দিব, যে এটা কিভাবে করতে হবে এটা। গুগল জমা দিবে, যে তুমি তো গুগল ক্লাসরুমে জয়েন করো নাই, তোমাকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের জি। গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুম মধ্যে তোমার এই কোডটা লাগবে। এই কোডটাতে তুমি তোমার মোবাইল অ্যাপের মধ্যে প্রথমে গুগল ক্লাসরুমটা ইনস্টল করবা, ইনস্টল করে এই জয়েন হয়েছিলাম তো, হ্যাঁ ওই দিন ওটা করছিলাম। ওটা করলে তুমি এখানে গেলে ক্লাস ওয়ার্কের মধ্যে এখানে তোমার অ্যাসাইনমেন্টটা তোমার এখানে পাবা। ঠিক আছে, এই মাইক্রোসফটের মধ্যে লেসন 1 এর মধ্যে তোমার এই অ্যাসাইনমেন্ট থাকবে। তুমি এখন তুমি যদি স্টুডেন্ট হিসেবে আসো, তুমি এই কিউকানের মধ্যে গেলে একটা সাবমিটের একটা অপশন থাকবে। সাবমিটের অপশন যদি খুঁজে না পাও কিভাবে গুগল ক্লাসরুমের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা করবা, সেটা মনে আমি এখানে গ্রুপের মধ্যে শেয়ার করছি। আর যদি না থাকে তাহলে হচ্ছে আমি আমার গ্রুপের মধ্যে দিব একটা অ্যাসাইনমেন্ট কিভাবে গুগল ক্লাসরুমে সাবমিট করে। এটা এই ইভেন বাংলাতেও ইউটিউবে অনেকগুলা ভিডিও আমি এখানে দেখছি গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। বাট সবাই মোটামুটি এটা জানার কথা, যদি না জানে তাহলে হচ্ছে যে গ্রুপের মধ্যে হইলেও ওই জিনিসটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে তাহলে কারো যদি সমস্যা হয় গুগল, আমি আশা করি সবাই সাবমিট করবেন গুগল ক্লাসরুমে, কারণ এটাও একটা টেকনিক্যাল জিনিস, এটাও শেখার দরকার আছে। ইন ফিউচার যদি কেউ যদি অনলাইনে টিউশন করতে চায় এই গুগল ক্লাসরুমটা ইউজ করেও অনলাইনে টিউশন করা সম্ভব। কারণ হচ্ছে আমাদের পারপাস হচ্ছে শুধু ডেটা এন্ট্রি না, কিভাবে মানে হচ্ছে আমাদের কেরিয়ারের যে বিভিন্ন অপশন গুলো আছে সেগুলো এক্সপ্যান্ড করা সম্ভব। কারণ বারবারিয়ার মধ্যে যদি না থেকে, বারবারিয়ার মধ্যে যদি আমি ডোর টু ডোর না গিয়ে আমি যদি কিছু স্কিল মানে হচ্ছে আমার ইমপ্রুভ করি, আমি অনলাইনে বসে হতে টিউশন গুলা মানে করতে পারি বিভিন্ন জায়গার মধ্যে। তো গুগল ক্লাসরুমটা ইউজ করলে, এই গুগল ক্লাসরুমটা ভেরি হ্যান্ডি, এটা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন পারপাসের জন্য ইউজ করে। এই গুগল ক্লাসরুমে শিখলে এটাও একটা টেকনিক্যাল জিনিস, এখানটাও একটা শিখার দরকার আছে, এটা ঢুকলেও এটা ফিউচারে কাজে দিবে। ঠিক আছে, সবাই আশা করি সবাই সাবমিট করবেন গুগল ক্লাসরুমে। বাট
ইনকেস যদি কারো কোনো সমস্যা হয়, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট, গুগল ক্লাসরুম কাজ করতেছে না, তাহলে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেখানের মধ্যে ওইটা শেয়ার করলেও হবে। বাট এটা সবাই মানে হচ্ছে আবার গুগল হোয়াটসঅ্যাপে শেয়ার করা এটা অপশন না, যাদের শুধুমাত্র সমস্যা থাকবে তাদের জন্য। আমি কি ক্লিয়ার করতে পারছি নাকি আরো আরো কারো ডাউট আছে? কারো ডাউট আছে? আচ্ছা ভাইয়া, এটা কখন সাবমিট করতে হবে? এটা সাবমিট করতে হবে কালকে লেসনের আগে, কারণ এটা সাবমিট করতে অত বেশি সময় লাগার কথা না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা এটা কালকে লেসনের আগেই সাবমিট করার জন্য চেষ্টা করলেই বেটার। আর কালকে তো লেসন তো আমাদের হবে, আমাদের থার্সডে এই স্যাটারডে কি বার হয় লেসন? 8:30 দিকে। 8:30 দিকে, আমরা 8:30 দিকে, কালকে 8:30 দিকে। 8:30 দিকে কারো সমস্যা আছে? আমি কালকে 9টাও সমস্যা না আমার। 8:30 জন্য যদি কারো সমস্যা থাকে আমি 9টাও করতে পারবো, কারণ হচ্ছে কালকে আমার অফ ডে। তাহলে 8:30টায় কারো সমস্যা নাই, সবাই চেষ্টা করবেন যাতে অন টাইম আসার জন্য। তাহলে সবার সাথে কালকে 8:30টায় আবার মানে হচ্ছে হবে। আর আমি এইটা ইনশাআল্লাহ যাতে এই কি বলে গুগল ক্লাসরুমে এই ভিডিওটা যখন রেডি হবে এই থেকে এই গুগল ড্রাইভের মধ্যে যখন চলে আসবে আমি ওটা আপলোড করে দিব। মোস্ট প্রবাবলি আজকে চেষ্টা করবো যদি চলে আসে আর কি। আর কারো কোনো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে গুড নাইট এভরিওয়ান, দেখা হবে ইনশাআল্লাহ। ইফরানুদ্দিন বললো 9টায় করলে ভালো হবে। কে বললো? ইফরানুদ্দিন। 9টা করলে ভালো হয়? 9টা করলে আর কারো কোনো কি সমস্যা আছে? না স্যার। তাহলে কালকে 9টায়, তাহলে সবার সাথে 9টায় দেখা হবে, কথা হবে 9টায়। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good night, sir. I'll have a nice dream for you. You too. মোবাইল নিছেন?